ওকে, ওকে, তাহলে তাহলে সোশ্যাল সোশ্যাল মিডিয়া মিডিয়া বুকমার্কিং যে সোশ্যাল বুকমার্কিং সম্পর্কে কি আপনাদেরকে আপনাদেরকে এগেন এগেন আমি দেখাবো নাকি এটা স্কিপ এটা স্কিপ করলেও হবে, পরের স্টেপে চলে যাবো আমরা। একবার দেখাই দেন ভাই, তাহলে আমরা একটু বুঝতে পারবো। আমি বলেছিলাম যে সকল সোশ্যাল বুকমার্কিং যে ওয়েবসাইটগুলো আছে সবগুলো সেম ফর্মুলাতেই চলে। হয়তো রেজিস্ট্রেশন ফর্মের ক্ষেত্রে একটু আলাদা টাইপ কিছু হতে পারে, কিছু ইনফরমেশন যে যার ওয়েবসাইটটাকে সেভাবে যেভাবে সাজায় রাখছে ঠিক সেভাবে ইনফরমেশন ফিল আপ করে আমাদের নেক্সট স্টেজে যেতে হবে। তো এখানে বিষয় হচ্ছে ওই ওয়েবসাইটের যে অ্যাডমিন অ্যাডমিন থাকবেন উনি এই বিষয়টাকে প্রিভিউ করার পরে আমাদের এটা এটা বুকমার্ক করার জন্য সুবিধাটা দিবে। slash.com এ আমরা দেখেছিলাম। আচ্ছা, আমি একটু প্রেজেন্টেশনটা ক্লিয়ার অন করে নিই। এটা সাবরিনা আলম, ইনি কে? সাবরিনা আলম, আপনি একটু কথা বলবেন? ওহো ভাই, আমি অন্য আইডি ভাই অ্যাকাউন্টে লগ ইন করা হয়েছে। ছিল ভাই এটা, ফেরদৌস ভাই। আচ্ছা আচ্ছা। ওকে, আমরা একটু দেখি সোশ্যাল মিডিয়া বুকমার্কিং সম্পর্কে এটা সংজ্ঞা সম্পর্কে আরো কোনো কনফিউজ থাকলে বলেন, আমি তাহলে একটু ডিসক্রাইব করব যদি কোনো কনফিউজ থাকে। কোনো প্রশ্ন আছে এটা সংজ্ঞা সম্পর্কে? বিষয়টা তো আমরা বুঝতে পারছি, তাই না? সোশ্যাল বুকমার্কিং কি এটা তো বুঝছি, তাই না? এখন দেখবো আমরা যে কিভাবে সোশ্যাল বুকমার্কিং করতে হয়। তো আমি জানতে চাচ্ছি আপনাদের কাছে, কথা বলেন, কথা না বললে ক্লাস করা মুশকিল। জি ভাই, জানি। ওকে, সো আমরা চলে যাচ্ছি সোশ্যাল বুকমার্কিং এর আপনারা যে ওয়েবসাইটগুলো কালেক্ট করেছেন তার মধ্যে এইটা কয়েকটা আমাদের সোশ্যাল বুকমার্কিং সাইট। আমি এর মধ্যে একটাতে আপনাদেরকে দেখাই দিচ্ছি, সেটা হচ্ছে dig.com। ওকে, তো আমরা dig.com টা ভিজিট করছি। ওকে, স্ল্যাশ দিয়ে সাবমিট লেখা আছে। কথাটা আমি একটু ব্যাকস্পেস করে আগে dig.com টা ভিজিট করি। তো দেখেন এখানে আমাকে dig.com এ বলছে সাইন ইন করার জন্য। আমরা একটু সাইন ইন করে নিই। সাইন ইন করার জন্য আমাদেরকে দেখেন কয়েকটা অপশন দিয়েছে। টুইটারের মাধ্যমে করতে পারবো, এছাড়া আমরা করতে পারবো হচ্ছে ফেসবুকের মাধ্যমে, আরো করতে পারবো হচ্ছে গুগল অ্যাকাউন্টের মাধ্যমে। তো আমরা সাইন ইন উইথ গুগল করছি। তো দেখেন আমরা যখন গুগল দিয়ে সাইন ইন করলাম তখন এইখানে আমাদের এই পিকচারটা শো করছে, অর্থাৎ দেখেন মাই অ্যাকাউন্ট, আমার অ্যাকাউন্টটা এখানে হয়ে গেছে। তো দেখেন এখানে অনেকেই বিভিন্ন ধরনের বুকমার্কিং করে রেখেছে। দেখেন বিটকয়েন সম্পর্কে, করোনা ভাইরাস সম্পর্কে, অনেক কিছু সম্পর্কে এখানে লিখে রেখেছে, অর্থাৎ বুকমার্কিং করে রেখেছে। আমরা কিভাবে করতে ভাই? ওখানে মেম্বারটা দেখা আছে কেন? জয়েন 231 আদার মেম্বারস, যে কালচার মেম্বারগুলো দেখাচ্ছে যে জয়েন। ওকে, এখানে যারা ক্লিক করে এটাতে জয়েন করেছে, অর্থাৎ দেখেন এ তো বুকমার্কিং করেছে। আমরা যখন বুকমার্কিং করি কোনো ওয়েবসাইট, আমি একটু যদি এইখানটায় দেখাই, আমি যদি এই সাইটটাকে এখন বুকমার্ক করি,
এই যে আমি পেজটাকে সেভ করে রাখছি, ডান করলাম, এইটাতে যদি এখন কেউ ক্লিক করে তাহলে আমার এটাতে আমি নিজে করছি। সো এরকম ভাবে অন্য কেউ যখন এইখানটায় আপনার বুকমার্কিং করে রেখেছে, এইটাতে যখন কেউ তার লিংকে ক্লিক করে যে বিষয়ের উপরে সে সোশ্যাল বুকমার্কিংটা করেছে সেইটা ক্লিক করছে, অর্থাৎ মূল লিংকে সে ক্লিক করছে, তখন এটাকে জয়েন বলছে। ভাই আবার এই সাইডে জয়েন বিটকয়েন মানে যে পেজটা, এটা মেইনলি এটা তো বিটকয়েন পেজ লেখা আছে, ও যে বিটকয়েনের জন্য বলেছে। আচ্ছা, তো ওইখানে কি এই বিটকয়েন পেজটা কি এতগুলা বুক মানে সোশ্যালের পোস্ট দিয়েছে, মানে এই পেজে এতগুলা পোস্ট দিয়েছে এরকম কিছু? হ্যাঁ, এটা একটা তার প্রোফাইল। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, যে বিটকয়েন নামে সে একটা প্রোফাইল করেছে। আমরা যেমন প্রোফাইল করেছি কি নামে, দেখেন আমার এই গুগলের মাধ্যমে। এখন আমি যদি একটা সোশ্যাল বুকমার্কিং এখানে করে রাখি, তাহলে যে কেউ আমারটাতে এসে জয়েন করতে পারবে, অর্থাৎ সে যখন খুশি আমার পোস্টগুলো দেখতে পারবে, কি কি আমি সোশ্যাল বুকমার্কিং করছি। এই যে আমি জয়েন করে রাখলাম, এর পরবর্তীতে এগুলো আমাকে মানে শো করবে আর কি। আচ্ছা, এই হচ্ছে ব্যাপার। তো দেখেন এখানে আমরা একটু মাই প্রোফাইলে যাই। সাবমিট করব আমাদের সোশ্যাল বুকমার্কিং করার জন্য এখানে কোনো অপশন আমরা খুঁজে পাচ্ছি না। আমাদের সাথে নিপুণ কুমার নামে একজন জয়েন করেছেন। নিপুণ কুমার ভাই, আপনি একটু কর্মকার, সরি, নিপিন কর্মকার ভাই, একটু কথা বলবেন। নিপিন ভাই একটু কথা বলেন, মাইক্রোফোন অন করে কথা বলেন। হ্যালো ভাই, হ্যালো স্বপন ভাই, আমি মিঠুন বলছি। একটু বাইরে আছি তো, এই জন্য ফোন দিয়ে দিলাম, মানে আমি বাসায় গিয়ে দিচ্ছি। ঠিক আছে। আচ্ছা আচ্ছা ভাই, লিখ নিলাম। ভাই কথা শোনা যাচ্ছে না তো? ভাই কথা বলি নাই এখনো। ভাই মেল কনফার্মেশন করতে হবে নাকি? তো দেখেন এখানে সাবমিট
dig.com/submit দিলে আগে আসবে বিষয়টা, এটা আসছে না। ওকে, ব্যাপার না, আমরা জাস্ট এখান থেকে আমাদের ভিউ প্রোফাইল করে এই জায়গাটায় আসবো। আসার পরে দেখেন সাবমিটেড নামে একটা জায়গা আছে। আমার লিংকটা সাবমিট করার জন্য জাস্ট গো টু সাবমিট ওয়ান, এটাতে ক্লিক করুন। একদম ইজি এটা। ভাই ওই যে সাবমিট লেখাটা না, সাবমিট ইয়াটা এখন লিংক করেছে যে সাবমিটে। হ্যাঁ, সাবমিট ডিজাইনটা করার কারণে ওই সাবমিটের এটা এখানে ছিল, জাস্ট ওইটা একটু আলাদা করেছে, এই ডট লিংক অ্যাড হয়েছে। তো দেখেন এখানে বলছে যে আমাদের ওয়েবসাইট দিতে হবে, স্টোরি টাইটেল দিতে হবে, স্টোরি কি কার্ড দিতে হবে, স্টোরি ডেসক্রিপশন দিয়ে আমাদের সাবমিট করতে হবে। তো আমরা একটু আমাদের ওয়েবসাইটে যাই। আমরা আমাদের ওয়েবসাইটের লিংকটা দিয়ে দিচ্ছি। এখানে আমার টাইটেল দিতে হবে, তো আমি একটা পোস্টের টাইটেল দেব এখান থেকে। আমরা যেমন একটা শর্ট ডেসক্রিপশন লিখি, যখন পেজ ক্রিয়েট করেছিলাম একটা বিষয় দেখেছিলাম, মনে আছে আমাদের যে একটা শর্ট ডেসক্রিপশন থাকে, একটা বড় ডেসক্রিপশন থাকে পেজে। সো এখানে বিষয়টা কিছুটা এরকমটাই। আমরা যদি অন্য কারো একটু এটা দেখি, আচ্ছা ভাই, আজকে কি টপিক নিয়ে ক্লাস হচ্ছে? মিঠুন ভাই আপনি কি বললেন এটা? আচ্ছা, আজকে আমাদের ক্লাস হচ্ছে সোশ্যাল বুকমার্কিং নিয়ে। হ্যাঁ, ওকে। তো দেখেন এইটা হচ্ছে সে টাইটেল দিয়েছিল এবং এইটা দিয়েছিল হচ্ছে স্টোরি কি কার্ড, যেটা এইটা দিচ্ছিল। এবং এটার উপরে যদি আমরা ক্লিক করি তাহলে ফুল ডেসক্রিপশন অর্থাৎ ফুল বিষয়টা আমরা দেখতে পাবো। আশা করি বুঝতে পেরেছেন বিষয়টা। অবশ্যই আমাদের রিলেটেড, অর্থাৎ রিলেটেড বলতে আমাদের ওয়েবসাইটে যে বিষয়টা আমরা যে বিষয়ে কন্টেন্ট আছে সেই কন্টেন্টটাই এখানে দেব। তো দেখেন আমি কি করেছি, প্রথমে আমার ওয়েবসাইটের লিংক দিয়েছি, এরপরে জাস্ট এখানে টাইটেল দিয়েছি, এখানে স্টোরি কি কার্ড দিয়েছি এবং এখানে ডেসক্রিপশনটা দিয়েছি। এখন জাস্ট আমরা সাবমিটে ক্লিক করব। ভাই একটা ছবি দেওয়া যেত। হ্যাঁ, এই পোস্টের জন্য আমরা একটা ছবি দিতে পারতাম। আমাদের এই ডান পাশে একটা ছবির অপশন ছিল। দেখেন আমাদেরকে থ্যাঙ্কস দিয়েছে এবং বলছে যে ওদের এডিটর এটা হচ্ছে খুব দ্রুতই as soon as possible তারা হচ্ছে এটা সাবমিট করবে। তাদের এই dig.com এর এইখানটাতে আমাদেরকে দেখো। আমরা যদি একটু dig.com এর এলেক্সা র‍্যাঙ্ক, পেজ র‍্যাঙ্ক এটাকে চেক করার জন্য আমরা কি ব্যবহার করেছিলাম? এক্সটেনশন। কেউ একজন বলেন তো কি এক্সটেনশন ব্যবহার করেছিলাম? একটা ওয়েবসাইটকে অ্যানালাইজ করার জন্য আমরা এলেক্সা দিয়েই হবে, ডাইরেক্ট এলেক্সা এক্সটেনশন দিয়ে। এলেক্সা ট্রাফিক র‍্যাঙ্ক, এলেক্সা ট্রাফিক র‍্যাঙ্ক ছিল ভাই। ওকে, আমরা এলেক্সার যে ক্রোম এক্সটেনশনটা আছে সেটা একটু ডাউনলোড করে দেখি আমাদের কি কোনো ইনফরমেশন দেয় কিনা। অর্থাৎ আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি যে বিষয়টা সেটা হচ্ছে আমাদের ওয়েবসাইটে, এই যে আমাদের ওয়েবসাইট, এই ওয়েবসাইটের এলেক্সার কাছে কেমন ভ্যালু আর dig.com যেহেতু আমাদের পোস্ট এখানে শো করাবে। ব্যাপারটা বুঝতে পারছেন? dig.com আমাদের পোস্ট তাদের ওয়েবসাইটে শো করাবে, তাদের ওয়েবসাইটের কেমন ভ্যালু। আমরা যে dig.com এ এটা করব। আচ্ছা, এই মাত্র জয়েন করেছেন তিনজন।
খালিদ ভাই জি ভাই। শহীদুল ইসলাম ভাই আর হচ্ছে রওশন জামিল ভাই, আপনারা 10 মিনিট হচ্ছে ইংরেজিতে কথা বলেন দুজন একসাথে। ভাই দুইজন কনভারসেশন করেন তাহলে হবে ইংলিশে। কি বিষয়ে ভাই? যেটা ইচ্ছা। এই তিনজন আছেন, আরেকজন আছেন শাহানুর ভাই বাদ পড়ে গেল, শাহানুর আলম ভাই যেটা আর কি। শাহানুর আলম ভাই তো আছেই আগের। তিনজনই ডিসকাস করবে, তিনজন একটু গল্প করেন, দেখি কতক্ষণ গল্প করতে পারেন আপনারা। কি বিষয়ে আমাদের ক্লাস কেমন হচ্ছে, কি অবস্থা, কেন লেট করছেন, মার্কেট প্লেসের অবস্থা কি, আমরা ভয়াবহ অবস্থায় আছি কিনা, বা কোনো সম্ভাবনামুখী কোনো অবস্থায় আছি কিনা, এই বিষয়টা একটু শুনি। আচ্ছা, আমি শুরু করি। I am Mr. Roshan Jamil. I'm from Premtoli, Guwahati, Rajshahi. I joined the ICT division for training lot number 4 of digital marketing. It is very essential training for every employment, and nowadays it is valuable training, and it is most essential for us because at the present time we live in modern science and technical age. ক্যারি অন ভাই, ঠিক আছে, হচ্ছে জামিল ভাই হচ্ছে, কিন্তু আপনি কেন লেট করেছেন সেটাই বলছেন না। Let সাইদ ভাই মাইক্রোফোন অন আছে, সাইদ ভাই। I am in late because I go to health complex and X-ray report for my wife, and when I get my report, I just attend my class. But I am really sorry, I don't late for this class because it is emergency and immediately class. I wish, I hope I continue my class and practice my class. Future in life, I will success in my job or any project. ওকে, ধন্যবাদ জামিল ভাই। এবার শাহানুর আলম ভাই। শাহানুর আলম ভাই, শাহানুর আলম ভাই আর সাইদ ভাই এখন ডিসকাস করেন, কথা বলেন।
জামিল ভাই নিজে নিজেই কথা মানে একই কথা বলেছে, এখন আপনারা দুইজন কথা বলেন, কি ব্যাপার? শানুর ভাই আপনি সাড়া দেন। খালিদ ভাই দেখেন শানুর ভাই কই, ফোন দেন। শাহানুর খেলতে গেছেন নাকি? আপনারা আজকে আমাদেরকে অনেক ওয়েট করাইছেন ভাই, আমরা কতক্ষণ ওয়েট করেছিলাম খালিদ ভাই? অনেক সময় তো। হ্যাঁ সাইদ ভাই, শহীদুল ইসলাম ভাই, শহীদুল ইসলাম ভাই, ভাই ভাই পাইছেন নাকি? শাহনুর আলম ভাই, কি ব্যাপার, রেসপন্স নাই কেন? শানুর ভাই, আমরা জানি যে আমরা কিভাবে হয়তো ফ্রিলি কথা বলতে পারবো না, আমাদের জাস্ট আপনি যেটা বলতে চাচ্ছেন বা বোঝাতে চাচ্ছেন সেভাবে আপনি ট্রাই করে যান। আসলে ইংলিশ আপনি বলতে পারবেন যখন আপনি ট্রাই করবেন, কথা বলা কোনো ব্যাপারই না, ইংলিশে কথা বলা অনেক ইজি, জাস্ট আপনি যদি ট্রাই করেন, আপনি আশেপাশের পরিবেশ বলেন, এই শুধুমাত্র মুখের জড়তাটা কাটাতে পারলে আমরা কিন্তু ইংলিশে কথা বলতে পারবো। আচ্ছা, আমরা কমফোর্টেবল ভাবে ইংলিশে কথা কে কে বলতে পারি দেখি, একজন বলেন তো দেখি। আজকে একটু এদিকে সময় দেই, এটা ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট আমরা যে কাজটা শিখছি বা করছি। ফারিয়া আপু, ভাই শহীদুল ভাই পালাইছে। আচ্ছা, আমাদের মধ্যে কেউ একজন একটু ইংলিশে ভালো কমফোর্টেবল ভাবে কথা বলতে পারবে, একটু ইন্ট্রোডিউস করবেন, কেউ আছেন? দুজন কথা বলেন, যে কোনো দুজন একমত হয়ে একটু কথা বলেন দেখি। এখানে কিন্তু শিখার জন্য আমাদের আস্থা আছে, ডিসকাস কিন্তু করতেই পারি, এটা আমাদের নিজের জন্য কিন্তু ভালো। খালিদ ভাই কি বলেন? হ্যাঁ অবশ্যই। আমাদের কি করা তো, যখন আমরা হচ্ছে আমি যখন শিখেছি তখনকার কথা বলছি, ক্লাসের এই প্রান্ত থেকে একজনকে দাঁড় করাই দিত আর ওই প্রান্ত থেকে একজনকে দাঁড় করাই দিত। তো দিয়ে বলতো যে 10 মিনিট কথা বলতে হবে। ভাই সত্য কথা, 2 মিনিট কথা বললে বলার মতো, 2 মিনিট কি 1 মিনিট কথা বললে কথা বলার মতো কথা থাকে না। এই 10 মিনিট কথা বলা মানে সো টাফ। তো আজকে আমরা একটা গ্রুপ করব, খালিদ ভাই একটা গ্রুপ করেন তো, আমরা দুজন করে যে যেটুকু পারি। জাস্ট আজকে রওশন জামিল ভাই বলেছেন আজকে সবাই ইংলিশে কথা বলবো, দুজন করে গ্রুপ করেন, 2 জন 3 জন এরকম করে গ্রুপ করেন। আচ্ছা আমি কিছু বলবো? না গ্রুপে বলি, সাদ ভাই গ্রুপে বলি সবাই। খালিদ ভাই গ্রুপ করেন। স্বপন ভাই, হ্যাঁ জামিল ভাই। আচ্ছা আমরা ইংলিশে আমাদের পরিচিতিটা দিই প্রত্যেকেই, এটাও একটা অবশ্যই একটা মুখে জড়তাটা কাটবে। আচ্ছা এটাই তো পরিচিত হবে, ক্লাসে সহ পরিচয়টা দিই এবং আমরা কে কোন পজিশনে আছি বা মানে আমাদের লেখাপড়া সহ আমাদের ট্রেনিং এর কে কি পর্যায়ে আছি এটা আমরা ইংলিশে বলি, সবাই চেষ্টা করি। হ্যাঁ যদিও এটা কমন প্যাটার্ন, এটা বলার পরে আমরা ডিসকাস করব কি যে আমাদের ক্লাসের বর্তমান অবস্থা কি, এটা নিয়ে আমরা একটু কথা বলবো, জাস্ট 2 জন বা 3 জন করে ডিসকাস, 2 জন করে হলে ভালো হয়। খালিদ ভাই আমি বুঝতে পারতেছি না কাকে কাকে কিভাবে বলবো। আমরা প্যারার মতো করে না নি খালিদ ভাই, এটা আমরা প্যারার না নি, জাস্ট মজার মতো করে নি, তাহলে ভালো লাগবে। আমার মনে হয় সেটাই ভালো হবে। হ্যাঁ আমরা যার যার মতো করে কে আছে শুরু করা যায়, যার মতো করে বলতে পারি, সমস্যা নেই। জামিল ভাই যেভাবে বললো যার যার মতো যে যতটুকু পারে নিজের সম্পর্কে, মানে যে যা পারে 2-4 মিনিট 1 মিনিট হ্যাঁ নিজের পরিচয় এটাই ভালো হয় বলবো। এতে দেখা যাচ্ছে যে আমাদের মুখে সবার মধ্যে জড়তা কাজ করতেছে। তো আচ্ছা ঠিক আছে সাইদ ভাই, তাহলে গ্রুপের দরকার নেই, স্টার্ট করেন। এরপরে শানুর ভাই আছেন। Hello guys, I am Shahid Islam Shahir. I'm from Nagaur. I don't even know what to say.
if you I say something, that training code is my future. I want to make my life stand from here. তারপর কি বুঝতেছি না। ওকে ঠিক আছে স্যার। রমেশ ভাই আপনার সরি রমেশ ভাই বলছি রোশন ভাই মাইক্রোফোন অন আছে। ও আচ্ছা ওকে এরপরে আমরা হচ্ছে রমেশ ভাইয়ের কাছে যাই। রমেশ ভাই নাম যেটা আসলে রমেশ ভাই। জি ভাইয়া। Hello everyone. I hope you are well. Now I present myself. My name is Romaj Ahmed, and I am a student in Russia University in marketing department. And now I am doing a course through online in digital marketing. Our instructor Shapon Shamim Hussain sir teach us well enough that we can earn some dollar that we can employ in that we can do well in future in our life. My hometown is in Dinajpur, and I live in Rajshahi, Mundure Mor. That's all. Thank you. রমেশ ভাই মন্ডলে মোড়ে থাকেন? ম্যাচে ভাই। হ্যাঁ ম্যাচে মন্ডলের ম্যাচে। মন্ডলের মোড় থেকে আমার বাসা 1 মিনিটের রাস্তা। আচ্ছা ভাই রাজশাহী গেলে দেখা হবে। ও আচ্ছা বাইরে আছেন। ওকে এবার সিরিয়ালে পড়ে গেছেন, খালিদ ভাই নিজেই আছেন এবার। ওকে ভাই আমি বলতেছি। At first take my salam. I am Khalid Hassan. I complete my graduation and post graduation in Russian University, subject in social work. Now I try to do a good job. I like online. It's my dream. Because freelancing is a freelancer, free, স্বাধীন পেশা, profession. That's why I like it. If I'll earn a lot of money, but there are no কেউ দেখার নাই এটাতে, but digital marketing is a very nice platform. Freelancer online is a nice platform for student. I'm very anxious about our course because you know better. মেবি খালিদ ভাই নেট প্রবলেম হয়েছে। এরপরে খালিদ ভাই আছেন? মিঠুন ভাই বলেন। মিঠুন ভাই আচ্ছা বলছি ভাই। Well, my name is Mithun Palkar. My family and friends call me Mithun, so we can call me Mithun. I am a student of Rajshahi City College in Department of Zoology. Thank you for everyone. এটুকু মিঠুন ভাই। ভাই আমার এখন ক্লাস থেকে নাম বলতে তো ভাইয়া। ওকে ঠিক আছে। এবার তো আছেন পারভেজ ভাই। পারভেজ ভাই আসসালামু আলাইকুম ভাই। আর বাসাতে আছি তো এখন নেট প্রবলেম। ওকে
ওকে একটু ট্রাই করেন পারভেজ ভাই, একটু, যাতে নেক্সট ক্লাস থেকে লেটে আসবে সবাই একটু ইংলিশে কথা বলতে মানে কমফোর্টেবল। আজকে সবাই বলছি, পরের ক্লাস থেকে যারা লেটে আসবে তাদেরকে বলবো, ঠিক আছে? জি 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 ভাই, আমি সেরকম ইংরেজি জানি না, তারপরে আমার পরিচয়টা দিই। ঠিক আছে। Hello everybody, I am Parvez Masoom. I am coming from Rajshahi. I am a student. নেট কানেকশন চলে গেছে, বুঝতে পারিনি। I am a student of Rajshahi College, Department of Social Science. I passing my SSC examination in 2011 and HSC 2013. Now beside I am loving to work in freelancer so that I can earn income. Like in a way. ওকে ঠিক আছে। Thank you. তহিদ ভাই তহিদ ভাই কি ব্যাপার তহিদ ভাই, আপনি নতুন ছবি লাগায় হারিয়ে গেছেন কেন? আমি ভাবছিলাম আপনার ছবির মধ্যে দেখা যাচ্ছে কানে হেডফোন দিয়ে আছেন, এখন আমার কথা শুনতে পাচ্ছেন কিনা। আচ্ছা যাই হোক, ওকে এবার আপনার পালা আর কি। হ্যাঁ তহিদ ভাই বলেন। আমি কি বলবো বলেন, বুঝলাম। আচ্ছা আমরা একটু হচ্ছে নিজেদের মধ্যে ইংলিশে পরিচিত হচ্ছিলাম আমাদের ক্লাসের বর্তমান অবস্থা। সবাই বলছিল, আপনি হয়তো শুনছিলেন এই বিষয়ের জন্য এখন আপনার বলতে হবে আর কি। আসসালামু আলাইকুম, I am Tui. I am studying in BSc Food Engineering. It is located at Gazipur Darman University, Bangladesh. Basically, I study food science and engineering, and I'm interested in others type of work. So I here, and I choose a job for well. So here I'm interested in freelancing my job marketplace. So I am tried the marketplace. Hello, everyone here? হ্যাঁ কন্টিনিউ করেন। শুনছি ভাই। আচ্ছা ওকে, মনে করলাম আপনারা এই যে হালে গিয়েছেন। আচ্ছা ওকে ডান আপনি তহিদ ভাই ডান। ওকে ঠিক আছে। এবার আছে টমি ভাই। হ্যাঁ ভাই, ওকে Assalamu alaikum everyone. My name is Sadman Islam Tommy. I am born and raised in Rajshahi. I done my schooling in Shul Government High School and I passed HSC from Rajshahi Government City College. Then I admitted myself into UITS University. Then I completed my postgraduate degree, CSE degree from there, and then I admitted to Rajshahi University IBA department for MBA degree, and I am purchasing it now. I like computer sector. I like computer sector from very tender age, little age. So I am eager to finish this course and then do what I can. That's everything. Thanks everyone.
Hello. ওকে ওকে এরপরে আছেন হচ্ছে পারভেজ ভাই বলেছেন পারভেজ ভাই জি ভাই আমি বললাম শহীদ ভাইয়ের আগে বলছেন সোহানুর আলম ভাই জি ভাই বলেন। এবার একটু কন্টিনিউ করেন সবার কাছ থেকে শুনলাম এটুকুই বলেন সমস্যা বলি হ্যালো আসসালামু আলাইকুম I am খন্দকার শাহানুর আলম শান্ত I live in Dampuahat Bodagari Rajshahi I study in Rajshahi College BBA Department of Finance and Banking BBA second year third year কি বলো ভাই এই তো ডান ওকে ফেরদৌস ভাই ফেরদৌস ভাই হ্যাঁ ভাই আপনার পালা এবার আচ্ছা Assalamu alaikum. This is Firdaus Rahman from Rajshahi. I have completed my MBA from IBA at Rajshahi University. Then I have completed my post-graduation diploma on IT from CSE department at Rajshahi University. After that, I have joined a multinational company as a HR executive. And on 2019, I have joined Board of Intermediate and Secondary Education Rajshahi in IT section. And still now I am gathering my knowledge on digital marketing from LEGP at Movin Limited. Thank you all. শাহানুর ইসলাম ভাই জি ভাই বলছি আসসালামু আলাইকুম hello good noon I am Shahinur Islam I am from Rajshahi I have passed my HSC in 2016 from Rajshahi College now I am a student of Bangladesh Army Engineering University and Engineering Technology and now I am working for digital marketing now that time I am go on a course which is related digital marketing our course trainer is Shapun Samim and he is very good teacher. Now that time we are discuss about our future plan and digital marketing and also discuss what is our condition. Digital marketing course is very important and effective for us. We will earn money from this sector and in this course give us know many things which are unknown and also we know about Sadia from this course. Thank you bhai. Okay thank you long time একটু বলার জন্য এরপরে ফরিয়াদ হোসেন আপু আচ্ছা তাসিন আপু মেসেজ করেছেন প্রবলেম ভাই আমি একটু বাইরে ফোন দিয়ে জয়েন হয়েছি ওকে আপু আপনি अवेलेबल হলে এখন একটু বলতে পারেন ওকে তো যারা পরে জয়েন করেছেন তারা তো জানি না আসলে আমাদের কি বিষয়ে ক্লাস হচ্ছিল আচ্ছা এখন আবার জয়েন করছেন শহীদুল ইসলাম ভাই ওকে ভাই একদিন আমরা গান শুনবো যে লেট করে আজকে শহীদুল ভাইয়ের কাছ থেকে শুনবো শহীদুল ইসলাম ভাই ওকে সুন্দর একটা গান লিখছে এটা ইংলিশ গান হলে আরো ভালো হয় শহীদুল ভাই কি বলেন জি ভাই আজকে আমরা সবাই যারা লেটে জয়েন করেছে তাদের সবাইকে ইংলিশে কথা বলিয়েছি মানে ফর্মুলা অনুযায়ী আমাদের ইংলিশ ডেভেলপ হচ্ছে প্লাস ক্লাসের একটু পানিশমেন্ট টাইপও বলতে পারে যেটা আমাদের জন্য হেল্পফুল জি
তো এতক্ষণ আমরা এটা নিয়ে ছিলাম, সবাইকে শেষ করেছি, এই মাত্র আপনি জয়েন করেছেন। জি ভাই, actually I am goes to another work in my office. Another office is corporate, so this work complete just now. For this reason I have to late join in this class. Okay. তো আজকে যারা পরে জয়েন করেছেন তারা তো জানি না যে আসলে কি বিষয়ের উপর আজকে ক্লাস হচ্ছে। তো গত ক্লাসে আমরা রাজীব ভাইয়ের কাছ থেকে হয়তো শিখেছিলাম কিভাবে সোশ্যাল বুকমার্কিং করতে হয়। তো অনেকেই বলছেন যে ভাই একটু প্রবলেম আছে, দেখালে ভালো হতো। আমি প্রথম থেকে আবার স্টার্ট করছি। সোশ্যাল বুকমার্কিং সম্পর্কে আমাদের সাবজেক্ট হচ্ছে সোশ্যাল বুকমার্কিং। এটা সংজ্ঞা সম্পর্কে জানি না, এরকম মানে এখনো কনফিউজ আছে সোশ্যাল বুকমার্কিং কি। এটা সম্পর্কে যদি কোনো কনফিউজ থাকে সেটা বলবেন। ফার্স্ট আপনাদেরকে বলতে হবে। হ্যাঁ, কালকে তো নেটের প্রবলেমের জন্য ক্লাসটা করতে পারিনি। আমি তো এই বিষয়টা মনে হয় আসলে ক্লিয়ার না, একটু যদি বলতেন। ওকে, ইতিপূর্বে কিন্তু আমরা এই স্লাইডটাতে ফার্স্টে শুনেছিলাম যে সোশ্যাল বুকমার্কিং কি, তারপরেও আমি আজকে আবার বলছি। সোশ্যাল বুকমার্কিং হচ্ছে আমাদের নরমালি কম্পিউটারে যখন কোনো ওয়েবসাইটকে বুকমার্ক করি, দেখেন এটা কিন্তু আমার বুকমার্ক যে টুলবার, এই টুলবারে আমি যে ওয়েবসাইটগুলোকে বুকমার্ক করেছি সেগুলো সেভ অবস্থায় আছে। যেমন এইটা হচ্ছে আমাদের টমি ভাইয়ের ওয়েবসাইট। এটাকে আমি বুকমার্ক করে রেখেছিলাম। আমাকে কষ্ট করে 721bd.net এই কথাটা লিখতে হয়নি, জাস্ট আমি এখানটায় ক্লিক করলাম, অটোমেটিক্যালি চলে আসলাম। এটা হচ্ছে বুকমার্ক। এটা হচ্ছে নরমালি আমাদের ব্রাউজারের জন্য বুকমার্ক। কিন্তু এসইও করতে হলে আমাদের সোশ্যাল বুকমার্কিং করতে হবে। এটা কিভাবে করতে পারি? এই জিনিসটা কি? জিনিসটাকে যদি আমরা ডিসক্রাইব করি, সেটা হচ্ছে এমন কিছু ওয়েবসাইট আছে যেখানে যে আপনার পছন্দের ওয়েবসাইটগুলোকে বুকমার্কিং করে রাখবেন, সেটা সবাই দেখতে পাবে। মনে করেন আমার একটা ওয়েবসাইটকে ভালো লেগেছে, সো এই ওয়েবসাইটকে আমি বুকমার্ক করে রাখছি ভালো একটা প্ল্যাটফর্মে, ভালো একটা জায়গায় যেখানে অনেক ভিজিটর আছে, অনেকে এসে এখান থেকে কন্টেন্ট পড়ে। তো এখানে যখন আমি বুকমার্ক করে রাখছি এবং সবাই এসে সেটা দেখতে পাচ্ছে যে আমি ওইখানটায় বুকমার্ক করে রেখেছি। তো আমার চয়েস দেখে খালিদ ভাইয়ের ইচ্ছা হলো যে ব্যাপার স্বপন ভাই এখানে বুকমার্ক করে রেখেছে, অবশ্যই এখানে হয়তো কোনো তথ্য আছে যার কারণে স্বপন ভাই এটাকে বুকমার্ক করে রেখেছে। একটু দেখি বিষয়টা কি। এই যে দেখি বিষয়টা কি বলে যারা জয়েন করছে, এটা হবে আমাদের ওয়েবসাইটের জন্য ভিজিটর, অর্থাৎ এটা অফ-পেজ অপটিমাইজেশনের একটা পার্ট, সেটা হচ্ছে সোশ্যাল বুকমার্কিং। আচ্ছা, সংজ্ঞা সম্পর্কে ক্লিয়ার? কি ব্যাপার, কথা বলেন একটু ভাই। ওকে, জি ভাই, কোনো কনফিউজ থাকলে মানে যারা কনফিউজ থাকবেন অবশ্যই জানাবেন যে ভাই আর বিস্তারিত বললে হয়তো ভালো হতো, জানাবেন অবশ্যই। যদি আপনি সংজ্ঞাটা বুঝতে না পারেন তাহলে পরবর্তীতে কি করব এই বিষয়টা কোনো কিছুই বুঝতে পারবেন না, সবকিছু মাথার উপর দিয়ে যাবেন। কাজটা ইজি, কিন্তু কেন করছি সেটাই যদি না বুঝি তাহলে কিন্তু সম্পূর্ণ কাজটাই বৃথা হবে আমাদের। তো এখানে আমরা দেখতে পাচ্ছি কয়েকটা সোশ্যাল বুকমার্কিং ওয়েবসাইট আছে, তার মধ্যে হচ্ছে একটা dig.com। তো আমরা জানি সকল সোশ্যাল বুকমার্কিং যে ওয়েবসাইটগুলো আছে সেগুলোতে আমাদের রেজিস্ট্রেশন করতে হয়, অর্থাৎ আমাদের ফার্স্ট টাইম আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী। তো আমরা দেখি কি করতে হয়। আমরা এখানে প্রথমত dig.com এ চলে যাচ্ছি। এটা একটা সোশ্যাল বুকমার্কিং সাইট, dig.com। সো এখানে আমার রেজিস্টার করা আছে, সো আমি এখান থেকে একটু লগ আউট করে দিচ্ছি। তো দেখেন প্রথম অবস্থায় আমাদেরকে dig.com এরকমটা দেখাবে। অনেকেই এখানে যে ওয়েবসাইটের অনার তার নিজস্ব কোনো পোস্ট নেই।
দেখেন এখানে যে লিখেছে সবগুলো অন্যান্য পার্ট সেখানে বুকমার্ক করে রেখেছে। আরেকজন এসে এখানে বুকমার্ক করে রেখেছে, সেটা আমরা চাইলে দেখতে পারবো। ওকে, প্রথমে আমরা দেখিনি কিভাবে আমরা এখানে অ্যাকাউন্ট করতে পারি। সোশ্যাল বুকমার্কিং করার ওয়েবসাইটে আমাদের সাইন ইন এর অপশন থাকবে। এটা আমাদের সাইন ইন অপশন, তো আমরা সাইন ইনে ক্লিক করব। দেখেন সাইন ইন করার জন্য কয়েকটা অপশন আমাদেরকে দিয়েছে। চাইলে আমরা গুগল দিয়ে করতে পারি, ফেসবুক দিয়ে করতে পারি, টুইটার দিয়েও করতে পারি। সো আগেরবার আমি ক্লাসের স্টার্টিং এ একবার বিষয়টা বলেছি, যার কারণে আমার গুগল অ্যাকাউন্টটা ব্যবহার করে ফেলেছি। আমি টুইটার দিয়ে চেষ্টা করব। আপনারা অবশ্যই গুগল দিয়ে চেষ্টা করুন। আমি টুইটার অ্যাকাউন্ট থেকে চেষ্টা করব। আচ্ছা, আমার টুইটার অ্যাকাউন্টটা সাসপেন্ড অবস্থায় আছে, যার কারণে ডিটেইলস দিয়ে আমাকে তাই নাকি আমারটাও সাসপেন্ড করছে দুদিন হলো। আচ্ছা, আপনি ইলিগ্যাল কোনো হ্যাশট্যাগ, বাইরে থেকে কোনো হ্যাশট্যাগ নিয়েছে এমন কোনো হ্যাশট্যাগ ব্যবহার করেছেন যেটা টুইটার আপনাকে সন্দেহমূলক ভাবে এরকম করেছে। সো আমরা গুগল দিয়ে সাইন ইন করছি। আমি আমার আরো একটা জিমেইল থেকে ট্রাই করছি। ওকে, ডান। দেখেন আমি যখনই গুগল দিয়ে কন্টিনিউ করলাম তখন এখানে আমার এটা কন্টিনিউ হয়েছে। তো আমি পেজটা কেটে দিয়ে যদি এটা এখানটায় রিলোড করি তাহলে দেখব যে আমাদের সাইন ইন হয়ে গেছে। অর্থাৎ আমাদের জিমেইলের যে পিকচারটা ছিল এখানে দেখতে পাচ্ছি আমার অ্যাকাউন্টের জায়গায়, সাইন ইনের জায়গাটায় আমার পিকচারটা এখানে দেখাচ্ছে। সো এখানে যতগুলো পোস্ট আমরা দেখতে পাচ্ছি অন্য আরেকজন এখানে বুকমার্কিং করে রেখেছে। আমরা কিভাবে বুকমার্ক করতে পারি? আমাদের আচ্ছা, এই dig.com এ আমরা কেন বুকমার্কিং করব? ফায়দা কি সেটাও তো জানতে হবে, তাই না? তো আমরা এই জানার জন্য এটার কারণ হচ্ছে আমার যে ওয়েবসাইট আছে সেটার এলেক্সা র‍্যাঙ্ক, পেজ র‍্যাঙ্ক সম্পর্কে তো আমরা বুঝি। তো এটা না বুঝলে কিন্তু আপনাদের আবার ফিডব্যাক করতে হবে সেইখানটায় যেখানে আমরা ওয়েবসাইটকে অ্যানালাইজ করার জন্য পেজ র‍্যাঙ্ক, এলেক্সা র‍্যাঙ্ক সম্পর্কে বলেছিলাম। সো যারা আগেরটা বুঝেননি তাদের কোনো কিছু বোঝা পসিবল না। এখন যদি মনে করেন যে আজকের ক্লাস থেকে সবকিছু বোঝার চেষ্টা করব, পসিবল না। সো আপনাকে রেকমেন্ড করব আমি আমাদের আগের ক্লাসের ইউটিউব চ্যানেলে যে ভিডিওটা আছে সেগুলো দেখে নেবেন। তো আমাদের ওয়েবসাইটের যে অবস্থা সেটাকে আমরা অ্যানালাইজ করব এবং dig.com যদি আমাদের চাইতে ভালো মানের একটা ওয়েবসাইট হয়, মনে করেন আমার যে অবস্থা যে এসইওর যে অবস্থা তার চাইতে dig.comটা অনেক বেশি ভালো। তাহলে এইখানটায় যদি একটা পোস্ট আমার থেকে যায়, এই ওয়েবসাইটে যদি আমার ওয়েবসাইটের লিংকটা আমি রাখতে পারি, তাহলে অবশ্যই এই ওয়েবসাইটের মাধ্যমে আমার ওয়েবসাইটটা ডেভেলপ করবে, লিংকটা রাখবো, ভিজিটর আসবে। মূল উদ্দেশ্য হচ্ছে এইটাই, যার কারণে আমরা dig.com এ সাইন ইন করেছি। স্বপন ভাই, ভাই এই dig.com এ কে মানে ভিজিটর কে, মানে মনে করেন আমার দরকার ওই জন্য আমি আসে মানে আমার লিংকটা এখানে দিচ্ছি, এগুলা আসে দেখবে কারা? মানে আমাদের তো মানে আমাদের দেশে তো এগুলা অতটা মনে করেন কেউ ভিজিট করে না। এই dig.com মোস্ট পপুলার একটা ওয়েবসাইট, এখানে হিউজ কন্টেন্ট আছে। মানে কি চান dig.com এ? কি বিষয় মানে এটা কি কিছুটা ব্লগের মতো? না, ব্লগের মতো না। ব্লগ এবং সোশ্যাল বুকমার্কিং সাইটগুলো আলাদা। এখানে সকল বিষয় নিয়ে ডিসকাস হয়ে থাকে। আপনাকে আমার মতো পরে এসে ভাই এরকমটা ধরে নিতে পারেন, আইডিয়াতে এরকমটা ধরে নিতে পারেন। এখানে দেখেন সেকশন আছে, কোন বিষয়ের উপরে কি কি করা আছে সমস্ত বিষয় কিন্তু এখানে দেওয়া আছে। মোর অপশন আছে, এছাড়া নিচে স্ক্রল করলে আমরা প্রত্যেকটা পোস্ট করতে পারবো। সো আমার জানার উদ্দেশ্যে মানুষ ওয়েবসাইটে কেন ভিজিট করে, রমেশ ভাই যে প্রশ্নটা করেছেন সে প্রশ্নের উত্তরটা এখানে আছে। মানুষ ওয়েবসাইটে কেন ভিজিট করে? মানে যেগুলো হচ্ছে শপিং ওয়েবসাইট আছে সেগুলোতে কেনাকাটার জন্য, মানে ফেসবুক, ইউটিউব, মানে এগুলো টাইম পাস করার জন্য, আর এগুলোতে হয়তো বা জানার জন্য।
আমাদের হাতে গোনা কয়টা শপিং ওয়েবসাইট কয়টা আছে? তার থেকে অনেক বেশি আছে আমাদের কন্টেন্ট ব্যাপার বা আমাদের নিজস্ব যে বিষয়গুলো এগুলো সম্পর্কে কিন্তু বেশি থাকে। সো মানুষ ওয়েবসাইটে ভিজিট করে তথ্য জানার জন্য। এখানে এখানে কন্টেন্ট আমি এই ওয়েবসাইটটা করেছি, মানুষ এই ওয়েবসাইটে কেন আসবে? কেউ বলতে পারবেন? ভাই গেমের খোঁজ খবর নেওয়ার জন্য। তার যেটা প্রয়োজন, ভিজিটর কেন আসবে? ভিজিটর আসবে হচ্ছে তার যে প্রয়োজন। এখন আমি dig.com আমার ওয়েবসাইটে চাইতে অনেক ভালো মানের একটা ওয়েবসাইট। সেখানে এসে আমার ওয়েবসাইটে যে গেম নিয়ে কথাবার্তা হয় বা মুভি টুভি এক্সেট্রা অনেক কিছু আছে। এই সম্পর্কে আমি dig.com-এ বলে রাখলাম। ভিজিটর এসে দেখলো কি ব্যাপার, এখানে গেম সম্পর্কে এত বিষয় দেখি তো, এইটাই। সো আমরা একটু ওয়েবসাইটকে অ্যানালাইজ করব। dig.com-এ কেন আমরা আমাদের লিংকটা প্রোভাইড করব। তো এটাকে অ্যানালাইজ করার জন্য যে টুলসটা দিয়েছিলাম, সাইদ ভাই বলেন তো কি টুলসের মাধ্যমে আমরা এটাকে অ্যানালাইজ করতে পারি এই ওয়েবসাইট, যে এটার বর্তমান অবস্থা, পেজ র‍্যাঙ্ক, ক্যারেক্টার র‍্যাঙ্ক, এক্সটেনশন সম্পর্কে বলেছিলাম। সাইদ ভাই মনে আছে? তো ক্যারেক্টার র‍্যাঙ্ক থেকে বোঝা যায়, আরেকটা আমরা একটা নতুন এক্সটেনশন দেখতে পারি। এছাড়া আমরা ক্যারেক্টার যে এক্সটেনশনটা আছে সেটা একটু অ্যাড করে দিই। আমি আপনাদেরকে বলেছিলাম যে আমি আমার কাজের ক্ষেত্রে এমনিতেই অন্যান্য ক্লাসের জন্য দেখা যাচ্ছে ঝামেলা হয়, যার কারণে কিন্তু এক্সটেনশনগুলো আউট করে দিয়েছি। আপনারা কেউ এই যে এক্সটেনশন আমরা অ্যাড করব আর নিজের পিসি থেকে কেউ ভুল করেও এই এক্সটেনশনগুলো আউট করবেন না। সো দেখেন ইনস্টল এলেক্সা চলে গেছে, আবার ইনস্টল করে নিন, তাহলে আপনার সুবিধা হবে। ব্রাউজার ক্লিন করতেছিলাম, সবই চলে গেছে, যাচ্ছিল। তো দেখেন আমাদের গুগল ওয়েব স্টোর যেটা আছে, ক্রোমের ওয়েব স্টোর যেটা আছে, এখানে নিয়ে আসছে অ্যালেক্সা ট্রাফিক র‍্যাঙ্ক। আমি দেখতে পাচ্ছি আমার অ্যাড আছে। আচ্ছা রিমুভ করতে বলছে এখানে। সো আমরা একটু dig.com-এ এলেক্সাতে আমরা ক্লিক করছি, দেখি এটার অবস্থাটা কি। তো দেখেন dig.com ইউএসএ ট্রাফিক থেকে এটা র‍্যাঙ্ক কত দেখেন? 1531, মানে অনেক ভালো একটা ওয়েবসাইট, অনেক ভালো। কত পরিমাণে ট্রাফিক এখানে আছে তাহলে বুঝতে পারছেন এখানে কি পরিমাণ ট্রাফিক এখানে আছে। সিমিলার ওয়েবসাইট সম্পর্কে আমরা দেখতে পাচ্ছি mix.com আছে, slash.com আছে, digo.com আছে, diggo.com। আর যদি এটাকে আমরা ইন্টারন্যাশনাল হিসেবে ধরলে তাহলে 3444 তম একটা ওয়েবসাইট এটা ট্রাফিকের দিক থেকে। এই টোটাল বিশ্বে যত ওয়েবসাইট আছে তার মধ্যে এটার বর্তমান অবস্থা, বিষয়টা কেউ রিয়েলাইজ করতে পারতেছেন এটার অবস্থাটা কি? এরকম একটা ওয়েবসাইটে যদি আমার ওয়েবসাইটে লিংক থাকে, এত ভিজিটর আসে, ওকে তো এখন যদি আমার ওয়েবসাইটটা আমি একটু রিয়েলাইজ করতে যাই, দেখি আমাকে অ্যালেক্সা কি বলে। তো দেখেন অ্যালেক্সা আমাকে বলছে যে বাংলাদেশের মধ্যে আমার বর্তমান অবস্থা হচ্ছে 17,567 তম। এই সাইটটা লিংক করা আছে 35টা সাইটে, এবং ইন্টারন্যাশনাল ভাবে আমার অবস্থাটা দেখছেন। তাহলে বলেন তো কোন ওয়েবসাইটটা ভালো, এইটা নাকি dig.com? ওকে, আমরা কিন্তু এটা রিয়েলাইজ করতে পারতেছি যে আমাদের ওয়েবসাইটের চাইতে dig.com অনেক উন্নত মানের একটা ওয়েবসাইট, তাই না? এটা যদি আমরা রিয়েলাইজ করতে পারি, তাহলে এখন আমরা নরমালি তো বুঝতে পারছি যে এইখানটায় আমি যদি সোশ্যাল বুকমার্কিংটা করি তাহলে আমার কি লাভটা হবে। আচ্ছা শহীদুল ভাই, শহীদুল ইসলাম ভাই, আপনি একটু বলবেন এই dig.com এ যদি আমার ওয়েবসাইটে লিংক রেখে দিই তাহলে কি লাভ হবে? শহীদুল ইসলাম ভাই
ওকে, মোহাম্মদ আলী ভাই। মোহাম্মদ আলী ভাই। জি ভাই বলেন। ওকে, আমি প্রশ্ন করেছি যে আমি যদি এইখানটায় আমার ওয়েবসাইটটাকে সোশ্যাল বুকমার্কিং করি তাহলে আমার কি লাভ হবে? ভাই তাহলে ট্রাফিক পাওয়া যাবে, মানে যদি আপনি ডিসক্রাইব করেন আপনি নিজের মতো করে। আমি যে আপনাদেরকে বোঝাচ্ছি বা চেষ্টা করছি যে কিছুটা মাথায় স্ট্যাপ করানোর জন্য, আপনি আমাকে বোঝান একটু। ডিসক্রাইব করেন, অনেক বিস্তৃত করেন। ভাই আমি যেটা বুঝলাম যে এখানে যদি আমাদের হচ্ছে ওয়েবসাইটের লিংকটা দিয়ে যায় তাহলে এখানে যে ট্রাফিক গুলো আসবে সেই ট্রাফিক গুলো আসলে আমার ওয়েবসাইটটা ভিজিট করবে আর দেখবে আমার ওয়েবসাইটটা। এর চাইতে বেটার করে কেউ একজন বলেন তো, যে এটা যে মোহাম্মদ আলী ভাই চাইতে একটু বেটার ডিসক্রাইব খোলামেলা আলোচনা করতে। কেউ একজন? আসলে আপনাদেরকে দিয়ে বলাচ্ছি কারণ হচ্ছে এটা আপনাদের মাথায় থাকতে হবে। হ্যাঁ, টপিকগুলো আপনারা ভুলে যাবেন, খুব দ্রুত ভুলে যাবেন। একদিনের ক্লাস বা এক ঘন্টার একটা ক্লাস যদি আমরা যদি সম্পূর্ণ বিষয় মাথায় রাখবো, এরকমটা আসলে পসিবল না। যার কারণে আমি চেষ্টা করছি সবাইকে একটু বলানোর, তাহলে সেটা ভালো হবে। আমার মতো করে আমি বলছি, যদি আমরা এখানে আমাদের ওয়েবসাইটটাকে এখানে আমরা একটা বুকমার্ক করি, তো দেখা যাচ্ছে বিভিন্ন জন এখানে ভিউ করবে এবং তাদের সাথে আমাদের একটা লিঙ্ক আপও আছে, কারণ আমার এইটা আস্তে আস্তে র্যাঙ্ক করবে, আস্তে আস্তে উপরের দিকে যাবে, ভিজিটর আসবে, আমার প্রোফাইলটা দেখবে, এভাবে আমার পেজ আমার ওয়েবসাইটটাও আস্তে আস্তে উপরের দিকে চলে আসবে। দেখা যাচ্ছে এখন 17,000 আছে, আস্তে আস্তে আরো কমতে থাকবে র্যাঙ্কটা। ওকে, টমি ভাই। হ্যাঁ ঠিক আছে, টমি ভাই। হ্যাঁ ভাই, আপনি একটু আপনার মতো করে ডিসক্রাইব করেন। ভাই আমরা যদি আমাদের ওয়েবসাইটের লিংকটা এখানে দিই, যেহেতু এটা ইউএস এর মধ্যে 1500 র্যাঙ্কিং আছে, ওয়ার্ল্ড এর মধ্যে 3,500 র্যাঙ্কিং আছে, তাহলে এখানে দিলে আমাদের ওয়েবসাইটে ট্রাফিক ভিজিটর আসার সম্ভাবনা বেড়ে যাবে যদি এখানে আমরা লিংক করে দিই আমাদের ওয়েবসাইট, বা এখানে আমরা যদি পোস্ট দিই। হ্যাঁ, মূল বিষয়টা এরকমই। আমরা দেখতে পাচ্ছি আমাদের ওয়েবসাইটের চাইতে geek.com অনেক ভালো মানের একটা ওয়েবসাইট, যেখানে হিউজ পরিমাণে ইউএস এর ট্রাফিক আছে। ইউএস এর ট্রাফিকের দিক থেকে এটা 1531 তম একটা ওয়েবসাইট, এবং ইন্টারন্যাশনাল ভাবে যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি 3844 তম ওয়েবসাইট। আমাদের চাইতে এটা অনেক বেটার কোয়ালিটির ওয়েবসাইট, যার কারণে এইখানটায় যদি আমরা আমাদের ওয়েবসাইটের টেকনিকের মাধ্যমে হোক, এখানে সোশ্যাল বুকমার্কিং এর মাধ্যমে আমরা কাজটা করব। বুকমার্কিং এর মাধ্যমে যদি আমাদের ওয়েবসাইটের তথ্য এখানটায় দিতে পারি, যে ট্রাফিক গুলো এইখানে আসে সেই ট্রাফিক গুলো কিন্তু আমাদের তথ্যগুলো দেখতে পাবে এবং তারা এসে ভিজিট করবে আমাদের ওয়েবসাইটগুলো। তো আমরা আইডিয়া করতে পারছি অবশ্যই এইটা এত পপুলার হয়েছে ইউএস এর দিক থেকে এবং ইন্টারন্যাশনাল ভাবে এত পপুলার হয়েছে, এর কারণ হচ্ছে ভিজিটর এখানে আসে এবং তার কন্টেন্ট গুলো পড়ে। এই কন্টেন্ট গুলো অবশ্যই পড়ে, যার কারণে ভিজিটর এই geek.com এ আসে। সো এখন দেখবো আমরা কিভাবে আমাদের ওয়েবসাইটটার জন্য সোশ্যাল বুকমার্কিং করতে পারি। আমি একটাকে আপনাদের ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি, মানে একটা ওয়েবসাইট কি সোশ্যাল বুকমার্কিং ওয়েবসাইটকে ভালোভাবে বোঝাচ্ছি, যার কারণে নেক্সট আরো যে ওয়েবসাইটগুলোতে আমরা যখন কাজ করতে যাব কোনো প্রবলেম না হয়। আমি সবগুলো তো বোঝানো সম্ভব না, কারণ আমরা দেখেছি যে সোশ্যাল বুকমার্কের জন্য হিউজ পরিমাণে হচ্ছে ওয়েবসাইট আছে, আমরা তো সবগুলো তো শেখানো পসিবল না। আমি চেষ্টা করছি একটাতে আপনাদের বেট করে শেখানোর জন্য, যেন প্রত্যেকটা সোশ্যাল বুকমার্কিং ওয়েবসাইটে আমরা কাজ করতে পারি। সো এই ওয়েবসাইটটাতে আমাদের সোশ্যাল বুকমার্কিং করার জন্য কি করতে হবে? ফার্স্ট আমাদেরকে এই যে আমাদের অ্যাকাউন্টটা আছে এইখানটাতে ক্লিক করতে হবে এবং চলে যেতে হবে মাই অ্যাকাউন্ট। ওকে, আমরা মাই অ্যাকাউন্টে আসার পরে একটা সেকশন এখানে দেখতে পাচ্ছি, তার মধ্যে হচ্ছে সাবমিটেড, অর্থাৎ আমি যখন এখানে একটা
সোশ্যাল সোশ্যাল বুকমার্কিং করার জন্য তাদের কাছে রিকোয়েস্ট পাঠাবো, তখন সাবমিটেড এর ঘরে 1 থাকবে, এই জায়গাটায় 1 থাকবে। যদি 2টা পাঠাই তাহলে 2টা থাকবে। যখন আমি সাবমিট করে রাখবো, কথাটা ভালো করে বুঝবেন কিন্তু যখন আমি সাবমিট করে রাখবো তখন এটা সাবমিটেড এর ঘরে থাকবে। যখন তাদের এই dig.com এর যে এডিটর, মডারেটর, ওনার যে যাই বলেন, অথর যে আছে সে যদি আমার এই সোশ্যাল বুকমার্কিংটাকে অ্যাপ্রুভ করে তাহলে এটা হয়ে যাবে আমাদের ডিগস। এইখানটায় তখন আমাদের 1 হবে। প্রত্যেকটা সোশ্যাল বুকমার্কিং সাইট কিন্তু সেম ওয়ে হবে। তো আমি একটা ভালো করে বোঝাচ্ছি, অবশ্যই বুঝে নেবেন। এবং সেকেন্ড থার্ড যেটা আছে আমাদের সেটা হচ্ছে সেম, অর্থাৎ আমি অন্য কারো বুকমার্ককে সেভ করে রাখতে পারবো আমাদের পছন্দ মতো। এই সেভ আমি যেহেতু এখনো পর্যন্ত একটাও সেভ করিনি, তো এখানটায় 0 আছে, আমার ডিগো 0 আছে, আমি এখন পর্যন্ত একটাও সাবমিট করিনি। তো এখন দেখবো আমরা কিভাবে সাবমিট করতে পারবো আমাদের ওয়েবসাইটের জন্য। আমি চাচ্ছি যে dig.com এ একটা সোশ্যাল বুকমার্কিং করব। তো এটা করার জন্য জাস্ট সাবমিটেড এই কথাটাতে আমরা একটু ক্লিক করব। সেকশনে ক্লিক করার পরে দেখতে পাচ্ছি এখানে দেখাচ্ছে নো সাবমিটেড লিংকস ইয়েট, অর্থাৎ এখনো পর্যন্ত আমরা কোনো লিংক সাবমিট করিনি। নিচে একটা বাটন দেখতে পাচ্ছি গো সাবমিট 1। ওকে, এইটাতে ক্লিক করছি আমরা। তো এখানে আমাদেরকে বলছে যে নিচের বক্সটা যেন আমরা ফুলফিল করি, যে অপশনগুলো আমাদের কাছ থেকে সেগুলো যেন আমরা ফিল আপ করি। তো আমরা আমাদের ওয়েবসাইটের ইউআরএলটা দিলাম। ফার্স্ট আমাদের ওয়েবসাইটের ইউআরএলটা চাচ্ছিল, ওয়েবসাইট ইউআরএলটা দিলাম। এরপরে বলছে যে টাইটেল দিতে হবে, আমরা টাইটেলটা দিলাম স্টোরি কি কার সম্পর্কে আমি বলেছি। তারপরে আমি আরেকবার বোঝাচ্ছি। দেখেন এখানে আমরা টাইটেল দেখতে পাচ্ছি এবং অল্প একটু লেখা দেখতে পাচ্ছি। এই অল্প একটু লেখা হচ্ছে আমাদের স্টোরি কি কার। যদি আমরা এই পোস্টটা ভিজিট করি তাহলে দেখবো অনেক বড় কিছু লেখা আছে, আর অনেক তথ্য আছে, ফুলফিল ভাবে আমাদেরকে দেখাচ্ছে না। তো যখন এটা ওপেন করলাম তখন আমাদের ফুলফিল ভাবে দেখাচ্ছে, যদিও এটা অনেক ছোট। এটা হচ্ছে আমাদের স্টোরি কি কার হবে। তো আমরা একটা স্টোরি কি কার দিয়ে আমাদের জন্য একটু শর্ট এটাই দিয়ে দিলাম। এরপরে বলছে যে আমাদের স্টোরি ডেসক্রিপশন, টোটাল ডেসক্রিপশনটা দিতে হবে। তো এটা নেওয়ার জন্য আমরা আমাদের ওয়েবসাইট থেকে কন্টেন্ট নিয়েছিলাম। আমি আবার এটাতে ভিজিট করছি কন্টেন্ট নেওয়ার জন্য। আমি আবার ডেসক্রিপশনটা এখান থেকে নিয়ে নিলাম। অবশ্যই এটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। এটাকে যদি আপনারা মনে করেন যে আউল ফাউল কোনো তথ্য দিব, টাইটেল হিজিবিজি দিব, যদি এরকমটা মনে করেন তাহলে এখানে ভুল ধারণা। কারণ হচ্ছে এটা অনেক পপুলার একটা ওয়েবসাইট। আপনি চাইলেই মানে কোনো নরমাল কন্টেন্ট এখানে অ্যাপ্রুভ করতে পারবেন না। তো অবশ্যই ভ্যালিড কোনো কিছু এখানে দিতে হবে, তাহলে এরা অ্যাপ্রুভ করবে। ওকে, আমি ডেসক্রিপশনটা দিয়ে দিলাম। তো দেখেন এটা আমাদের প্রিভিউ দেখার জন্য অপশনটা আমরা প্রিভিউ দেখতে পাচ্ছি এখানটায়, যে আমাদের এটা কেমন দেখাবে সেটা আমাদেরকে দেখাচ্ছে। আমরা যদি এখানে সোশ্যাল বুকমার্ক করি, আদার্স যে সোশ্যাল বুকমার্কিং গুলো আমরা দেখতে পাচ্ছি, এই যে এগুলো এদেরটা এরকম দেখাচ্ছে। আমরা যদি এখন সাবমিট করি তাহলে এইরকমটা দেখাবে। দেখেন আমাদের প্রিভিউ দেখাচ্ছে এই সেকশনটা। সো আমরা সাবমিটে ক্লিক করছি। তো দেখেন এখানে আমাদেরকে নোটিফিকেশন দিয়েছে যে আমার লিংকটা সাবমিট হয়েছে, কিন্তু ওদের যে এডিটর আছে বা ওয়েবসাইটে যারা ম্যানেজমেন্ট করে থাকে তারা এটাকে আগে প্রিভিউ করবে। এটা যদি পাবলিশড মতো কোনো আমার সোশ্যাল বুকমার্কিং হয় তাহলে সেটা পাবলিশ করবে তাদের ওয়েবসাইটে। আশা করি ফুল ব্যাপারটা বুঝতে পেরেছেন। এখন আমাদের জানতে হবে যে ক্লায়েন্ট আমাকে কাজ দিল শুধুমাত্র হায়ার করতে পারে সোশ্যাল বুকমার্কিং এর। বলেছে যে তার ওয়েবসাইটের জন্য 5000 সোশ্যাল বুকমার্কিং করতে হবে, 5000। তো কিভাবে আমরা তাকে প্রুফ প্রোভাইড করব? এই যে আমি করলাম, এখন পুরো এখানে সাবমিট করে দিলাম। কি প্রুফ দেব এখান থেকে?
তো এখান থেকে প্রুফ দেওয়ার জন্য আমরা একটা এক্সেল ফাইল সাজাতে পারি, যেটার হেডলাইন থাকবে আপনার অ্যাকাউন্ট যে করেছেন সেই অ্যাকাউন্টের স্ক্রিনশট নিয়ে দিতে পারেন। এখান থেকে এই স্ক্রিনশট নিয়ে দিয়ে দিতে পারেন, স্ক্রিনশটটাকে লিংক করে দিয়ে দিতে পারেন। তাহলে ক্লায়েন্ট দেখতে পাবে যে আপনি এখানে কাজ করেছেন, এই যে এই সেকশনটাতে। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ শানু ভাই, আচ্ছা বিদ্যুৎ আসলে জয়েন করেন, হ্যাঁ ইম্পর্টেন্ট ক্লাস আছে। ওকে আচ্ছা ঠিক আছে। ওকে ক্লায়েন্টকে প্রুফ দেওয়ার জন্য আমরা আরো একটা কাজ করতে পারি। সেটা হচ্ছে যখন আমরা কোনো ক্লায়েন্টের কাজ করব, অর্থাৎ অফ পেজ অপটিমাইজেশনের জন্য যখন কোনো কাজ নিব, তখনই তার যে জিমেল অ্যাকাউন্ট আছে আমরা এটা নিয়ে নেব। অথবা আরো একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে তার নামে একটা নতুন জিমেল অ্যাকাউন্ট খুলতে পারি। জিমেল অ্যাকাউন্ট খুললে কি হবে, যখন আমি সেই জিমেল অ্যাকাউন্টটা তাকে প্রোভাইড করার পরে সে যখন dig.com এ ঢুকবে, দেখবে এখানে একটা অ্যাকাউন্ট আছে এবং সে যদি তার এই মাই অ্যাকাউন্টে চলে আসে, যে আমি একটা যেটা করেছি সাবমিট করেছি, আচ্ছা এখানে স্টোরি এখনো দেখাচ্ছে না তাদের সাবমিটেড। সাবমিটেড এইটাতে যদি আমরা ক্লিক করি, তাহলে দেখেন এখানে দেখতে পাচ্ছি যে আমরা যেটা সাবমিট করেছিলাম সেটা এখন এই অবস্থায় আছে। যদি এটা ডিগ হয়ে যেত, অ্যাপ্রুভ করে ফেলতো, তাহলে এখানটায় আমাদের চলে আসতো। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। যদি আমরা ক্লায়েন্টের নামে কোন একটা জিমেইল খুলি, সেই জিমেইল অ্যাকাউন্টটা দিয়েই আমি প্রত্যেকটা সোশ্যাল বুকমার্কিং ওয়েবসাইটে অ্যাকাউন্ট করার পরে তাকে সেই জিমেইল অ্যাকাউন্ট দিয়ে দেব, লগইন অ্যাক্সেস দিয়ে দেব। অনেক ওয়েবসাইট আছে এখানে আমরা জাস্ট জিমেইল অ্যাকাউন্ট দিয়ে কন্টিনিউ করে চলে এসেছি, তাই না? পাসওয়ার্ড প্রয়োজন হয়নি। অনেক ওয়েবসাইট আছে সোশ্যাল বুকমার্কিং যেখানে আমাদের পাসওয়ার্ড ব্যবহার করতে হয়। তো ওইখানে আমরা ইউজার নেম এবং পাসওয়ার্ড, জিমেইল এবং পাসওয়ার্ডটা দিয়ে দেব, ক্লায়েন্টকে প্রোভাইড করব। তাহলে সে ওই ওয়েবসাইটে ঢোকার পরে দেখবে এখানে প্রোফাইল হয়েছে এবং আপনি যে কাজটা করেছেন সেইটা কিন্তু দেখতে পাবে। কোনো কনফিউশন আছে ভাই? আপনি যেটা আপলোড দিলেন, এখন এখান থেকে কোনো ভিজিটর আমার ওয়েবসাইটে কেমন করে যাবে? ওকে এটা হচ্ছে dig.com। আমরা দেখি অন্যরা যারা করেছে, আমি যেরকমটা করলাম অন্যরাও তো করেছে, এই যে অনেকেই করেছে। কিভাবে যাবে এটাতে যদি আমরা ক্লিক করি, দেখেন আমরা কন্টেন্ট পড়লাম, দেখলাম যে এখানে তাদের টুইটারের একটা লিংক দিয়ে দিয়েছে, টুইটার পেজের বলেন তো প্রোফাইলের একটা লিংক দিয়েছে। এখানে একটা লিংক আপ করা আছে হেডলাইনের মধ্যে, টাইটেলটাতে আমরা দিই। জি ভাই, এগুলা কেমন করে করব? ওকে সে তার ওয়েবসাইটের ট্রেন্ডটা একটা দেয় নাই। আমরা যখন ফার্স্ট সাবমিট করতে গেলাম, দেখেন ভিউ প্রোফাইল থেকে, তখন কিন্তু আমাদের ওয়েবসাইটের ইউআরএলটা চেয়েছিল, মনে আছে আপনার? সাবমিটেড এখানে। জি ভাই হ্যাঁ। তো আমাদের ওয়েবসাইট ইউআরএল কিন্তু এখানে অ্যাটাচ হয়ে যাবে, অর্থাৎ এই আমার লেখার নিচে আমার ওয়েবসাইট নামে লেখাই থাকবে, যেরকমটা এইখানটায় দেখি আমরা। আচ্ছা অটোমেটিক হয়ে যাবে তাহলে ভাই? হ্যাঁ এরকমটা হবে, এই যে এরকমটা। আচ্ছা ভাই ঠিক আছে। সে তার টুইটারের প্রোফাইলের লিংকটা দিয়েছে, আসলে ওয়েবসাইটের ইউআরএলটা দেয় নাই। সো আমরা চাইলে দেখেন এখানে তার এটা ছিল, আমরা চাইলে ওর প্রোফাইল ভিজিট করতে পারবো। ভাই এখানে কি অনেকে আছে, বলেন ভাই আমরা কি এখানে আমাদের গিগগুলো দিতে পারি? তাহলে তো গিগের ইমপ্রেশন বাড়বে, ভিজিটর বাড়বে, ক্লিক বাড়তে পারে। অবশ্যই সেটা আমাদের ওয়েবসাইটে যদি আমরা আমাদের প্রত্যেকটা গিগ সম্পর্কে ওয়েবসাইট সাজাই, ওয়েবসাইটের লিংক এনে এখানে দিতে পারি, যেখানে আমাদের ওয়েবসাইট ভিজিটর হয়ে যায়।
আপনি এটা কি কত রকম থিংকে ব্যবহার করবেন সেটা হচ্ছে আপনার। তবে অবশ্যই এটা কিন্তু কোনো ঠাট্টার জায়গা না, অবশ্যই খুবই ভালো মানের একটা ওয়েবসাইট এবং এখানে আপনার ফাউল কোনো কিছু লিখে বা যেটার ভ্যালু লেস এরকম কোনো কিছু লিখে এখানে অ্যাপ্রুভ পাওয়া সম্ভব না। আমি আপনাদেরকে একটা সম্পর্কে দেখাইছি, এখন আপনারা তো সবাই 5টা করে করেছেন, তাই না? কালেক্ট করেছেন আপনারা সবাই, কথা বলেন না কেন? জি ভাই। তো আপনারা যেহেতু কালেক্ট করেছেন সবাই এখন জুয়েল ভাই ও ভাই আমি ওইটা মানে নেট ছিল না তো, আমি হচ্ছে শহীদুল বলছিলাম। এটা দিয়ে কানেক্ট হয়ে গেছে, আমি চেঞ্জ করে নিচ্ছি। সমস্যা নেই, আমি মনে করেছি এটা জুয়েল ভাই জয়েন করেছে। না ভাই, এখানে কি আমাদের ওয়েব অ্যাড্রেস লাগবে না আমরা ব্লগ দিয়ে কি আমরা প্র্যাকটিস করতে পারবো এখানে? হ্যাঁ পারবেন। আমাদের ব্লগ নিয়ে বেশি ঘাটাঘাটি করলে তা ভালো হইতো। ওয়েবসাইট যেহেতু নাই, এটাতে অ্যাফিলিয়েটও করা যাবে। আমি যে টপিকটা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি, এখান থেকে কোন কোন বিষয়ের উপর আপনাদের কনফিউশন আছে, যে একটু খটকা লাগছে বা এখনো বুঝতে পারিনি ভাই, এরকম যে বিষয়টা আছে আমাকে প্রশ্ন করেন। আপনারা প্রশ্ন না করলে আমার পক্ষে আর নিজের থেকে আর বকা সম্ভব না। এখন আপনি যত প্রশ্ন করবেন তত ক্লিয়ার হবে। আমি যে চেষ্টা করেছি নিজের থেকে যতটুকু দিয়ে দিয়েছি, এখন কনফিউশন গুলো আমাকে বলা করেন, আপনি শেয়ার করেন। ভাই ওয়েবসাইটের লিংক তো অটোমেটিক অ্যাড হয়ে যাচ্ছে, আর আমরা যদি ইচ্ছা করি তাহলে ডেসক্রিপশনে আরো লিংক দিতে পারবো না? অবভিয়াসলি পারবো, আমরা তো দেখালামই যে আগের ক্লাসে আপনি ছিলেন যে ওকে এই যে এই বিষয়টা মনে আছে আপনাদের? হ্যাঁ ভাই, খাটাতে হবে আপনাকে। আমি বলতেছিলাম কি এটা তো আমি ইমেইলে ট্রাই করলাম, ইমেইলে তো হইলো না, মানে এই ডাইরেক্ট এই লেখাটাই চলে যাচ্ছে। আপনি ইমেইলে কেন ট্রাই করবেন? মানে আমরা হচ্ছে dig.com এ দিই তাহলে কি এটা ডাইরেক্ট লিংক হয়ে যাবে? এটা ওয়েবসাইটে কাজ করবে, ওয়েবসাইট। আচ্ছা ঠিক আছে। ওকে, মানে ওটা HTML কোড যেখানে দরকার হবে ওখানে কাজ করবে, ওইখানে কাজ করবে, রাইট। ওকে, তাহলে কারো কোনো ইমেইলেও কাজ নেই। করবে। আপনার ওই যে মেইল চিম্পে যখন করেন না, ওখানে তো HTML কোড দেওয়া যায়, তখন দিলে আচ্ছা হ্যাঁ HTML করে, জি ভাই ঠিক আছে। হ্যাঁ ওখানে দেওয়া যাবে। আচ্ছা স্বপন ভাই, হ্যাঁ ফেরদৌস ভাই, আমরা তো হচ্ছে dig.com এ হচ্ছে অ্যাকাউন্ট করলাম, এখন এখানে কি কোনো লিমিটেশন আছে যে একটা অ্যাকাউন্ট থেকে আমরা হচ্ছে এর বেশি হচ্ছে আমরা বুকমার্ক করতে পারবো না, এরকম কোনো লিমিটেশন আছে কি? কোনো লিমিটেশন নেই। যদি ওরা মানে এটার একটা লিমিটেশন কি, মানে প্রত্যেকটা সম্পর্কে তো বলা পছন্দ, কতগুলো আছে এগুলো সম্পর্কে বলা পছন্দ না। তবে ম্যাক্সিমাম গুলোর ক্ষেত্রে যেটা ঘটে সেটা হচ্ছে আপনার আপনি আগে সাবমিট করেছেন সেটা অ্যাপ্রুভ না হওয়া পর্যন্ত আপনি নতুন একটা করতে পারবেন না। আচ্ছা ম্যাক্সিমামের ক্ষেত্রে এটা ঘটবে, কিন্তু প্রত্যেকটার ক্ষেত্রে শিওর বলা পসিবল না। ফেরদৌস ভাই, জি ভাই বুঝছি। ভাই সাবমিট করাটা তাহলে ডিলিট করা যায় কি? মনে করেন আমার এটা কন্টেন্ট কোনো ভুল ছিল বা ভালো হয়নি, আমি যদি ডিলিট করে দিতে চাই। আচ্ছা চেক করে দেখি তাহলে আমরা আসলে ডিলিটের প্রয়োজন হয়নি তো এইটাতে দেখতে হবে আসলে dig.com এ আমাদের ডিলিটের কোনো অপশন আছে কিনা একটু চেক করে দেখি। আমরা ভিউ প্রোফাইলে যাব, মাই অ্যাকাউন্ট কি এখান থেকে সাবমিটেড আমাদের টাইটেলে ক্লিক করা মাত্র আমাদের ওয়েবসাইটটাতে চলে আসছে। এখান থেকে এরকম কোনো অপশন দেখছি না। ডিলিটের অপশনটা নেই ভাই। আচ্ছা ভাই ঠিক আছে।
তো দেখেন এখানে অনেক ক্যাটাগরি আছে। প্রফেসর বলছিলেন যে কেন এখানে ভিজিটর আসবে বা কিসের উদ্দেশ্যে, দেখেন অনেকগুলো ক্যাটাগরি আছে এখানে। দেখবেন ম্যাক্সিমাম সোশ্যাল বুকমার্কিং সাইট গুলো সিমিলার হয়, হয়তো একটু এদিক ওদিক, এটা আপনারা দেখলে বুঝতে পারবেন। এতদিন যাবত যেহেতু আমরা কন্টিনিউ করছি, এটা একটা বেশ ধারণা চলে আসছে আমাদের ইনশাআল্লাহ। তো দেখেন যদি আমরা একটু খেয়াল করি, এখানে অনেকগুলো ক্যাটাগরি আছে। আপনার এই ক্যাটাগরি সম্পর্কে জানতে ইচ্ছুক তাহলে এইটাতে আপনি চাইলে জয়েন করতে পারবেন। এটা মেম্বার হলে আপনি এইটাতে পরবর্তীতে যতগুলো ডিক করবে, ডিক বলছে আমরা বুকমার্কিং কে, বুঝতে পেরেছি বিষয়টা। এইখানটা মানে dig.com এর জন্য এটাকে আমরা ডিক বলে কল করছি। যতগুলো ডিক করবে আমরা সবগুলো দেখতে পারবো এটার মেম্বার হিসেবে থাকলে। করোনা ভাইরাস সম্পর্কে অনেক বিষয় আছে, নিউজ আছে। এই কারণে এটা তো খুব পপুলার মার্কেটিং সম্পর্কে ধারণা নেওয়ার জন্য। দেখেন আমরা দেখতে পাচ্ছি মার্কেটিং ইয়েতে অনেকগুলো মেম্বার আছে। আশেপাশের গুলো যদি দেখি খেয়াল করি তাহলে দেখেন এটা এখানে 970, 15, 18, 20, 90। কিন্তু মার্কেটিং বিষয় কিন্তু অনেক বেশি। আর্টিকেল সম্পর্কে ধারণা, বেস্ট আর্টিকেল দেখছেন কিভাবে লিংক হয়, এই বিষয়গুলো আসলে আপনি নিজের দক্ষতাগুলো ভিডিও সম্পর্কে মানে টুইটারে কি ধরনের কন্টেন্ট লিখলে ভালো হবে লেখা আছে। দেখেন অরিজিনাল কন্টেন্ট that the web talking about right now. এটার জন্য আসলে এখানে ট্রাফিক আসে। ওকে তাহলে আপনাদের কোনো কনফিউশন নেই এখন? হ্যাঁ শান্তর ভাই বলেন। ভাই বুকমার্ক করব কিভাবে? একটু বলতেন। এটাই বুকমার্ক হয়ে গেছে শানুর আলম, এটাই বুকমার্ক। ওকে ভাই হয়ে গেছে বললে ভুল হবে। এটা আমরা জাস্ট একটা আপনাদের কাছে রিকোয়েস্ট পাঠিয়েছি। তারা যখন অ্যাপ্রুভ করবে তাদের একটা এত বড় বা ভালো একটা ওয়েবসাইটে আমাদের ওয়েবসাইটের লিংকটা থেকে যাবে। এটা হচ্ছে আমার বিশেষ সম্পর্কে আমি বলে রাখলাম, আরেকজন ভিজিটর এসে এখানে দেখবে। ভাই আমাদের ওয়েবসাইটে কি কোনো কিছু দেখতে পারবো এই বিষয়ে, না শুধু dig.com ই থাকবে? বুঝতে পারলাম না ভাই, আরেকবার। ভাই আমাদের ওয়েবসাইটে কি এই বিষয়ে কোনো কিছু দেখতে পারবো? আমাদের ওয়েবসাইটে কিছু দেখতে পাবো না। আমাদের ওয়েবসাইট এই যে এটা তো আমাদের ওয়েবসাইট, হ্যাঁ? তাহলে আমাদের ওয়েবসাইটে কিছু দেখতে পাবো কিনা? না, এটা তো আমাদের অফ পেজ অপটিমাইজেশন। অফ পেজের বিষয়টাই হচ্ছে আমরা বাইরে থেকে যা করব, এটা ইন্টারনাল কোনো ব্যাপার না। এখন যদি আমরা এটা dig.com এ একটা বিষয় দেখতে পাবো, অনেক ভাই ভালো একটা প্রশ্ন করেছেন, টপিকটা আসছে। আসলে প্রশ্ন না করলে টপিক আসবে না, আর আমি কথা বলতে পারবো না, একা কথা বলা যায়, বলেন প্রশ্ন করতে হবে। সো খেয়াল করে দেখেন যে এখান থেকে আমরা কি দেখতে পাবো, ইমপ্রুভ যে হলো এইখান থেকে কি দেখতে পাবো। এটা তো আমাদের অফ পেজ অপটিমাইজেশন। সো আমরা তো কিছু দেখতে পাচ্ছি না, একটা বিষয় দেখতে পাবো। সেটা হচ্ছে alexa.com যখন আসবো, আমার ওয়েবসাইটটা কতগুলো সাইটের সাথে লিংক করা আছে, সেই একটা লিংক বৃদ্ধি হয়ে যাবে যখন আমার এই dig.com এ আমার দিকটা অ্যাপ্রুভ করবে। বুঝতে পেরেছেন বিষয়টা? জি ভাই। এটা যখন অ্যাপ্রুভ করবে তখন আমার সাইটটার একটা লিংক বেড়ে যাবে এইখানটা, 35 আছে 36 হয়ে যাবে। এসইওর একটা খুবই গুরুত্বপূর্ণ অফিস অপটিমাইজেশন করার জন্য মোস্ট ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আমাদের সোশ্যাল বুকমার্কিং। সোশ্যাল বুকমার্কিং এর জন্য হিউজ কাজ করা যায় মার্কেটে, হিউজ কাজ। জাস্ট সোশ্যাল বুকমার্কিং করবেন আর কিছু না, এটুকুই করা যায়। আসলে এসইও ফুল এসইও অনেক সময় ক্লায়েন্ট করে নেয়, আবার দেখা যাচ্ছে একটা পার্ট
জাস্ট একটা একটা করে করে পার্ট আপনার কাছ থেকে করে নেবে, এরকমটাও হয়। আমরা জানি যে এসইও মূল ব্যাপারটা হচ্ছে যদি আমরা এসইও করার পরে ফার্স্ট পেজে আছি, এরপরে আমরা আর কোনো ওয়েবসাইটে পরিচালিত করছি না, পেজ অপটিমাইজেশন করছি না, এরকম যদি হয় তাহলে আমাদের চাইতে বেশি তথ্য যে গুগল কে দেখবে সেটা কিন্তু ফার্স্ট হয়ে যাবে। সো এসইও এমন একটা বিষয় যেটা আপনাকে সর্বদা সব সময় রানিং রাখতে হয়। তো আমাদের ওয়েবসাইটের যে ইউআরএলটা থাকবে এটা সবসময় আমাদের মার্কেটিং করতে হবে। ক্লায়েন্ট ওয়েবসাইটকে এসইও করাই ফেলছে অলরেডি, পরবর্তীতে তার কিছু মনে হয়েছে যে আরো কিছু আমার বুকমার্কিং করা দরকার, তাহলে আমার পেজ অপটিমাইজেশনটা কন্টিনিউ থাকবে, আর ফার্স্ট পেজে থাকবে, এজন্য ক্লায়েন্টের সব সময় এটা আপডেট করতে ফুল এসইও। তো দেখা যাচ্ছে ফুল এসইও আর ওয়েবসাইটটা অলরেডি ফার্স্ট র‍্যাঙ্কে আছে, আপনাকে দিয়ে আর কি এসইও করার, তার শুধুমাত্র সোশ্যাল বুকমার্কিং প্রয়োজন হতে পারে, তার শুধুমাত্র ফোরাম পোস্টিং প্রয়োজন হতে পারে, তার শুধুমাত্র যত সেকশনগুলো আছে আমাদের এখানে এইখানটা গেস্ট পোস্টিং প্রয়োজন হতে পারে, তার ওয়েব টু জিরো ক্রিয়েশন প্রয়োজন হতে পারে, ডিরেক্টলি সাবমিশন এছাড়া সোশ্যাল মিডিয়া প্রচারের প্রয়োজন। আশা করি এই বিষয়টা একদম ক্লিয়ার হয়েছেন। এখন কথা হচ্ছে আপনারা নিজেরা যে 5টা করে সোশ্যাল বুকমার্কিং এর জন্য ওয়েবসাইট কালেক্ট করেছিলেন, সেই ওয়েবসাইটে সবাই প্রোফাইল ক্রিয়েট করুন রাইট নাও। এখন কি পারবো আমরা সবাই? কি ভাই একটা জিমেইল থেকে 5টাতে লগইন করব? অবশ্যই আমি dig.com এ করেছি, আমার জিমেইলটা ব্যবহার হয়েছে হচ্ছে dig.com এ। এখন আমি চাচ্ছি যে আমি /.org তে করব। এটা তো আমার জিমেইলের জন্য এটা তো অবশ্যই নতুন, আমি তো এটাতে অ্যাকাউন্ট করব, এটা আরেকটা জায়গা। সো আমি সেম জিমেইল, আচ্ছা আমি দেখতে পাচ্ছি পূর্বে আমার অ্যাকাউন্ট করা, আচ্ছা আমি আরেকটা রেডিট আছে, রেডিটও মেবি করা আছে, বলতে পারছি না। রেডিটে দেখেন পড়লে এখানে সাইন ইনের জন্য যায়, প্রত্যেকটা জায়গা আপনি দেখেন /.com এ চলে আসছে, দেখেন সাবমিটের জন্য আলাদা সেকশন আছে, আপনাদের কি খুঁজে নিতে ইন্টারফেসটা একটু আলাদা হবে, আপনাদেরকে খুঁজে নিতে হবে কোথায় গেলে আমি আমার এটা সোশ্যাল বুকমার্কিংটা আমি করতে পারবো। তো দেখেন আমরা যদি এটার একটু চেক করি, যেহেতু এখানটায় আসলাম আপনাদেরকে স্টেপ ভালো হবে, মাথায় থাকবে। তো দেখেন আমরা যদি /.com এ কেন আমরা বুকমার্কিং করব, অবশ্যই ক্লায়েন্টকে জানাতে হবে /.com এর গুণাগুণটা কি, কেন করব। ক্লায়েন্ট আমাকে কিন্তু জিজ্ঞেস করবে /.com এ বুকমার্কিং করেছো কেন, এটা কি এমন ওয়েবসাইট, এর গুণাগুণ কি, এটাতে বুকমার্ক করলে আমার লাভ কি। তখন আমি ক্লায়েন্টকে অ্যানসার করব, দেখো এটা হচ্ছে ইন্ডিয়ার মধ্যে 1929 তম একটা ওয়েবসাইট, যেটার গ্লোবাল র‍্যাঙ্ক হচ্ছে 12121। এবং রেডিটে যদি করি তাহলে আমরা রেডিট সম্পর্কে কি বলবো, দেখেন রেডিটে আমরা ভিজিট করেছি এবং অ্যালেক্সা প্লাগইনটা কিন্তু দরকার। এখন আপনি যদি প্রত্যেকবারে alexa.com এ ঢোকেন, এরপরে আবার যাচ্ছেন যে ওয়েবসাইট অ্যানালাইজের জন্য, তাহলে কিন্তু খুবই প্যারা হবে। আবার বলছি তাহলে আপনাদের জন্য খুবই প্যারা হবে, এইভাবে কাজ করা পসিবল না। খেয়াল করে দেখেন reddit.com এর পজিশনটা দেখেছেন কি অবস্থা রেডিটের। ইউএস এর ট্রাফিক অনুযায়ী সেটা 6 নাম্বার একটা ওয়েবসাইট, বিশাল বড় একটা ব্যাপার। এখানে আপনার ওয়েবসাইটের বিশ্বের মানে 17তম একটা ওয়েবসাইটে আপনার ওয়েবসাইটে ইউআরএল থাকবে, ভেবে দেখেন বিষয়টা। এখানে কি পরিমাণে ট্রাফিক এখানে আসে, ট্রাফিকের উপর ডিপেন্ড করে সেই র্যাঙ্কটা কিন্তু চলে আসছে এখানে। অনেকটা ট্রাফিকের উপর র‍্যাঙ্ক, অবশ্যই এত ভালো মানের ওয়েবসাইট এটাতে ট্রাফিক কম্পালসারি অবশ্যই আছে। বিশ্বের 17তম একটা ওয়েবসাইটে আপনার ওয়েবসাইটের ইউআরএল যদি আপনি রাখতে পারেন, তাহলে অবশ্যই আপনার ওয়েবসাইটে ভিজিটর আসবে এবং আপনার পেজ যে অপটিমাইজেশন এটা কিন্তু হবে। তো আমরা জানি অপটিমাইজেশন অনেক সময় আমরা বলে থাকি লিংক বিল্ডিং, লিংক শেয়ারিং, ব্যাকলিংক, অর্থাৎ
এই যে আমি এখানে আমার ওয়েবসাইটের ইউআরএলটা রেখে দেব, এটা আমার জন্য ব্যাকলিংকস হবে না। পেজে আমরা যত কাজগুলো করব আসলে লিংকের প্রচার করব, সেটা বিভিন্ন ওয়ের মাধ্যমে এক একটা সিস্টেমের মাধ্যমে আমরা কাজগুলো সম্পন্ন করব। এটাই হচ্ছে আমাদের পেজ অপটিমাইজেশন। ওকে, কোনো কনফিউশন যদি না থাকে তাহলে আপনারা সবাই এখন চেষ্টা করে সোশ্যাল বুকমার্কিং ওয়েবসাইট আপনারা কালেক্ট করেছিলেন, সেই ওয়েবসাইটটা প্রত্যেকে এখন সাইন ইন করার পরে আজকে আমরা সাইন ইনটা যদি কোথাও কোনো রকম এক্সট্রা ইন্টারফেস দেখতে পাচ্ছি, মানে বুঝতে পারছি না ওই ওয়েবসাইটটাতে সাইন ইনের ফাংশনটাই আলাদা হতে পারে, ফর্মটা আলাদা হতে পারে। আমি আবার বলছি আমাদের এক একটা সোশ্যাল বুকমার্কিং সাইট এক এক ক্যাটাগরি হবে, একটু আলাদা টাইপ হবে, ওদের মতো করে ফর্মুলা করে রাখবে। কিন্তু সেটা আমাদেরকে বুঝতে হবে। আমরা ইতিপূর্বে অনেক কিছু নিয়ে ঘাটাঘাটি করেছি, আশা করি এইটুকু অভিজ্ঞতা আমাদের হয়েছে যে কিভাবে সেখানে আমরা সাইন ইন করব। আর আদার্স ওয়েবসাইটগুলোতে আপনারা অবশ্যই এরকম একটা বিষয় দেখবেন, যেমন class.com এ আমরা দেখতে পাচ্ছি সাবমিট নামে আলাদা একটা বাটনই দিয়েছে। সাবমিটে যদি ক্লিক করি তাহলে দেখেন আমাদেরকে সাবমিট করার জন্য এখানে বলছে যে এই বিষয়টা তোমরা বুঝতে পারছি, তাই না? এই ফর্ম আসা মাত্র আমরা বুঝতে পারছি যে এখানে কি চাচ্ছে আমাদের। এখানে টাইটেল আছে, এখানে আমাদের ডেসক্রিপশন দিতে হবে, your scope। এখানে আমাদের ওয়েবসাইটের ইউআরএল দিতে হবে, আর আমি লগইন করে আছি স্বপন হোসেন, এখানে দেখাচ্ছি। প্রিভিউ করার পর আমাদের সাবমিট করার জায়গাটা দিবে, একদমই ইজি, এটা আহামরি কোনো বিষয় না। সবাই পাঁচটাতে যদি আলাদা ইন্টারফেস আপনাদের পরে অবশ্যই প্রেজেন্টেশনটা সবাইকে দেখাবো, যেন সবাই বিষয়টা দেখতে আনকমন কোনো কিছু দেখলে সেটা শেয়ার করলে আমাদের মধ্যে বিষয় হচ্ছে আমি একা হয়ে যদি এখন প্রত্যেকটা ওয়েবসাইট সম্পর্কে আপনাদেরকে দেখাই, ইউজ টাইমের প্রয়োজন প্লাস আমার উপরেও প্রেসার হয়ে যাবে। এইজন্য আমি চাচ্ছি আপনারা যেখানে প্রবলেম ফেস করবেন সেখানটায় আমরা দেখাবো, এটা সবচেয়ে বেটার হয়। যেখানে একটু আনকমন কোনো কিছু দেখবো আমরা সবার মধ্যে শেয়ার করবো, তাহলে ভালোভাবে শিখতে পারবো এই বিষয়। আমি চাই আপনারা সবাই ভালোভাবে শিখুন।